ভাই সাড়ে 15 বছরের স্বৈরা শাসনের পরে এক ছাত্র জনতার আন্দোলনে এই স্বৈর শাসকের হাসিনা শাসকের পতন হয়েছে। এখন আমরা রাজনীতি করতে পারতেছি প্রপার ওয়েতে। এই 15.5 বছর হাসিনা সরকার সবচেয়ে বেশি অত্যাচার করছে বিএনপির নেতাকর্মীদেরকে মারা, গুম করা, জেল দেওয়া কিছু বাকি রাখিনি। এখন আমরা একটু উন্মুক্তভাবে রাজনীতি করতে যেতে আসছি। আমি বহুত পরে এই ইউকেতে আসছি আমার মেয়ের MBA গ্র্যাজুয়েশন সেরেমনি, সেটা অ্যাটেন্ড করার জন্য। এমনি কোনো ছিল না, আসতে হয়েছে। আর এই সুবাদে আমি আমার দেশি যারা আছেন বিভিন্ন জায়গায় তাদের সবার সাথে একটা মোলাকাত করার একটা আমি সুযোগ তারা করছেন, তাদের সাথে দেখা সাক্ষাৎ করবো। 8 তারিখে এরকম একটা বুধ অনুষ্ঠান আছে এবং অন্যান্য শহরেও তারা চাচ্ছে। দেখি আমরা যদি করতে পারি ম্যানচেস্টার, বার্মিংহামে, সেখানে আমরা দেখা সাক্ষাৎ করব। এবং আগামী নির্বাচন আপনারা জানেন, মোটামুটি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে চিফ অ্যাডভাইজারের একটা হয়েছে যে ফেব্রুয়ারি মাসের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইনশাআল্লাহ এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনের জন্য আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। আমাদের মৌলভীবাজার জেলার সকল উপজেলা কমিটি গঠন হচ্ছে নতুন করে কাউন্সিলের মাধ্যমে। আপনারা দেখছেন ইতিমধ্যেই মৌলভীবাজার এবং রাজনগরে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই যে নির্বাচনের মাধ্যমে কমিটি হয়েছে। তো এইভাবে বাকিগুলি সব এখন আমি এখানে চলে আসায় এগুলো একটু আপাতত একটু থাকছে। আমি চলে যাব পরে বাকি থানাগুলি গিয়েও ইনশাল্লাহ জুলাই মাসের মধ্যে আমরা শেষ করবো ইয়েতে। তো ইনশাল্লাহ আগামী নির্বাচনের জন্য বিএনপির মতন বেশি প্রস্তুতি সবাই নিয়ে রাখতেছি। এবং বিএনপি আল্লাহর হুকুম যদি ইনশাল্লাহ তারেক রহমান সাহেবের নেতৃত্বে ক্ষমতায় আসে, তখন আমরা আপনার যে প্রশ্ন করছেন সেগুলোর উত্তর আমরা তার কিছুদিন আগে দিব। বাংলাদেশের ভিতরে এবং শুধু বাংলাদেশ বলতে হবে না, এশিয়ার ভিতরে সে 1 নম্বর একজন অর্থমন্ত্রী ছিল। এবং তার না, আমি তো আমার বাবার কাছে দাঁড়িয়ে যেতে অত পারবো না। ওনার প্রধান তার উত্তরাধিকারী সূত্র হিসেবে মৌলভীবাজার জনগণের কাছে তার জনগণের হাতে আপনারা রাইখে গেছে। এখন মৌলভীবাজার জনগণ নিয়ে আপনি কি বিষয় এবং আপনি কি বিষয় ভীষণ হলো মৌলভীবাজার থেকে যারা আমার মেইন ভীষণ হলো মৌলভীবাজারে যারা লন্ডনে চলে আসছে ওদেরকে মৌলভীবাজারে ফেরত আনা, এটাই আমার